নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। একদম নতুনভাবে সহজ আর সুপার ক্রিস্পি আজকের আমার রেসিপি হলো ধনেপাতার পকোড়া। ধনেপাতার দারুণ সুগন্ধ আর মশলার ঝাঁঝে এই পকোড়াটি শুধু যে সন্ধেবেলার নাস্তায় নয়, যে কোনো সময়ের জন্যই কিন্তু পারফেক্ট। খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যাবে এই মজাদার রেসিপিটা। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচিয়ে বেশ খানিকটা, তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি, যেটা ধনেপাতার মধ্যে দিয়ে দিলাম। আর যেটা দিলে এর টেস্ট একেবারে অন্যরকম হবে আর ভীষণই সুস্বাদু হবে, সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ মুসুরির ডালের গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ বেসন। এবারে এই সব কিছু দিয়ে আমি এটাকে প্রথমে ভালো করে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এই সবটাকে মেখে নেব। আর এই মুসুরির ডালটা দেওয়ার জন্য কিন্তু এটা বাইরে থেকে যেমন ক্রিস্পি হবে, খেতেও কিন্তু হবে তেমনই টেস্টি। তো এবারে আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে একে একে ওই মাখা থেকে আমি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলোকে ভাজার জন্য। তারপরে এক পিঠটাকে ভাজা হতে সময় দেব। পকোড়াগুলো এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। এরপরে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো সন্ধেবেলা চা কফি তো বটেই, এছাড়াও কিন্তু ডাল ভাতের সাথেও এই বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সবকটা বড়া আমি ভেজে তুলে নিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ধনেপাতার পকোড়া। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।